এই জানাজা পূর্ব একটি কথা শুধু বলতে চাই, আজিজুর রহমান মুসাব্বির আমাদের একজন শুধু সহযোদ্ধাই ছিলেন না, আজকে জানাজার সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের সকলের কাছে আপন ভাইয়ের মতো ছিলেন। একজন সহযোদ্ধা সহকর্মী কিভাবে আপনজন হয়ে যায় সেটা আজিজুর রহমান মুসাব্বির প্রমাণ করেছিল। আজিজুর রহমান মুসাব্বিরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের আইনের আওতায় আনার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আগামী শনিবার দিন সারা বাংলাদেশে ঢাকা মহানগর সহ সকল মহানগর এবং জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের আজিজুর রহমান মুসাব্বিরের উপরে যারা গুলি করেছে, তাকে খুন করেছে, সেই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে শনিবারের পরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আজিজুর রহমান মুসাব্বিরের এই জানাজার পূর্বে সর্বশেষ কথাটি বলবেন আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি, যিনি আজিজুর রহমান মুসাব্বিরকে এই সংগঠনে নিয়ে এসে একটি সুশৃঙ্খল সংগঠনে পরিণত করার চেষ্টা করেছেন, আমাদের সকলের প্রিয় বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব হাবিবুর নবী খান সোহেল। জননেতা জনাব হাবিবুর নবী খান সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রিয় সহযোদ্ধার এই জানাজায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, উপস্থিত দক্ষিণ মহানগর বিএনপি উত্তর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক, দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ নবীন, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আলী, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এখানে এই জানাজায় দাঁড়িয়ে আমাদের মনে পড়ে বিগত 15-16টি বছর আমরা এইখানে পার্টি অফিসের সামনে আমরা বহু জানাজা পড়েছি। এমন একটি বিষয় দাঁড়িয়েছিল, প্রতি সপ্তাহে একটি না একটি জানাজায় আমাদের অংশগ্রহণ করতেই হতো। আমাদের অনেক সহযোদ্ধা যাদেরকে স্বৈরাচারের পেটোয়া পুলিশ বাহিনী গুলিবিদ্ধ করে হত্যা করেছে, আওয়ামী গুন্ডারা পিটিয়ে বা রামদা দিয়ে কুপিয়ে বা পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেছে, এমন অনেক সহযোদ্ধার জানাজা আমরা এই পার্টি অফিসের সামনে আমরা পড়েছি। এটি যেন একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা ভেবেছি আমাদের আর কোনো সহযোদ্ধাকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হবে না, আমাদের কোনো সহযোদ্ধার জীবন যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গত কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করেছি স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশেই আমরা দেখেছি ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে ইনকিলাব মঞ্চের, আমরা লক্ষ্য করেছি গোলাম কিবরিয়া টিপুকে জীবন দিতে হয়েছে, আমরা দেখলাম আমাদের প্রিয় সহযোদ্ধা মুসাব্বিরকে জীবন দিতে হলো। ভাইরা আমার, মুসাব্বির আর 8-10 জন নেতাকর্মীর মতো না। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের নির্যাতনের মাত্রা এমন এক জায়গায় গিয়ে মাঝে মধ্যে পৌঁছতো যখন চাইলেই অনেকে মিছিল করতে পারতেন না, যখন চাইলেই অনেকে কথা বলতে পারতেন না, যখন চাইলেই অনেকে স্লোগান দিতে পারতেন না। এরকম সিচুয়েশনে
যখন কেউই কথা বলতে পারতেন না, যখন কেউই মিছিল করতে পারতেন না, যখন কেউই কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেন না, তখন ঢাকা মহানগরীতে একজনকে স্বৈরাচার থামিয়ে রাখতে পারেননি, সে হচ্ছে আমাদের মুসাব্বির। শত প্রতিকূলতার মধ্যেও স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল হয়েছে, যে মিছিলের নেতৃত্বে ছিল মুসাব্বির। যখন কেউ কথা বলতে পারেনি, একজন দাঁড়িয়ে কথা বলেছে, তার নাম মুসাব্বির। যখন কেউ কোনো কর্মসূচি ঠিকমতো পালন করতে পারে নাই পরিস্থিতির কারণে, তখন একজন রাজপথে মিছিল নিয়ে সেই কর্মসূচি সফল করবার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বারবার গিয়ে তার সাহসের ঠিকানা দেখিয়েছে, তার নাম হচ্ছে মুসাব্বির। সেই মুসাব্বিরকে কাপুরুষোচিত ভাবে হত্যা করা হয়েছে। কি ভাষায় এই ঘটনার নিন্দা জানাবো আমার ঠিক জানা নেই। ভাইরা আমার, মুসাব্বিরের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক রাজপথে তৈরি হয়েছিল। মুসাব্বির আমাদের ভাই নয়, কিন্তু রাজপথে, এই পিচঢালা রাজপথে রক্ত ঘাম মিশ্রণে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক কখনোই রক্তের সম্পর্কের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। আজকে মুসাব্বিরকে হারিয়ে আমরা তা হারে হারে টের পাচ্ছি। ভাইরা আমার, জেলখানায় মুসাব্বিরের সাথে আমাদের দেখা হয়েছে, রাজপথে মিছিলে আমাদের সাথে দেখা হয়েছে, ডিবি রিমাইন্ডে যখন আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের ছাদের সাথে লটকিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে মাথার পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি নেবার জন্য চেষ্টা করা হয়েছে আর বারবার শরীরে আঘাত করা হয়েছে, সেই আত্মচিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বর শুনেছি, তার মধ্যে মুসাব্বিরের কণ্ঠস্বরও আমাদের কানে ভেসে এসেছে। ভাইরা আমার, সেই মুসাব্বিরকে হত্যা করা হলো। আমরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন, আমরা আপনাদের কথায় বিশ্বাস করেছি। আপনারা নির্বাচনের তারিখ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই, টিপু হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই, এবং এখন পর্যন্ত আমরা মুসাব্বিরের যে হত্যাকাণ্ড হয়েছে, যদিও বেশিক্ষণ হয় নাই, এখানে আমাদের বক্তারা 24 ঘন্টার লিমিটাম দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। তাই সরকারকে বলবো, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথায় কিন্তু চিড়ে ভিজবে না। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে, কোনো হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না। কোনো রক্তপাত সে লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়েই জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব। কোনো ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের মাঝেই আছেন। আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে, যে কোনো ত্যাগের বিনিময়ে যদি আমাদের আরো অনেককে মুসাব্বির হতে হয়, আমরা মুসাব্বির হব, কিন্তু আমরা আমাদের লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবই। আমি আজকে মুসাব্বিরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার পরিবার যেন এই শোককে কাটিয়ে উঠতে পারেন, সেই শক্তি তাদের দিবেন, এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের উচ্চ মোকাম দান করেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে, আপনারা যারা আজকে এই
এই মুসাফিরের এই জানাজায় শরীক হয়েছেন। আপনারা সবাই মুসাফিরের সহযোদ্ধা। আপনাদের সবার সাথে আমি জানি যে মুসাফিরের কোনো না কোনো স্মৃতি আছে, সেই স্মৃতি রোমন্থন করে আপনারা আজকে এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে নিহত আজিজুর রহমান মুসাব্বিরের ছোট ভাই আজমান উপস্থিত রয়েছেন। আর মুসাব্বিরের পরিবারের অনুমতিক্রমে মুসাব্বিরের পরিবারের অনুমতিক্রমে আমাদের সামনে তার পরিবারের পক্ষ থেকে কিছু বলবেন তার অত্যন্ত প্রিয় বন্ধু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরেবাংলা নগর থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। মুসাব্বিরের ফ্যামিলির পক্ষ থেকে ওর সাথে যদি কারো দেনা পাওনা থেকে থাকে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব দেনা পাওনা পরিশোধ করার জন্য। আর ওর পক্ষ থেকে কারোর সাথে যদি ও কোনো ভুল ত্রুটি করে থাকে ওর পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, ওরে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের মাঝে রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আলাল লুৎফর রহমান। আমাদের আজিজুর রহমান মুসাফিরের জানাজা অনুষ্ঠান পরিচালনা করে জানাজা পড়াবেন। আজিজুর রহমান মুসাফিরের পরিবার আজিজুর রহমান মুসাফিরের এই জানাজায় পড়াবেন আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে এখনই জানাজার নামাজ শুরু করব। তাকবীরের সাথে মাইয়িতের ইমামের বিষয়ে একতা করলাম আল্লাহু আকবার বলে আমরা নিয়ত করব। যারা আরবি নিয়ত জানে তারা নিয়ত করব। এখনই জানাজা শুরু হচ্ছে, সকলে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত সকল দাওয়ান আমরা দোয়া অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জোহরের নামাজ আদায় করে আল্লাহ আমাদের রাজপথের সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা মুসাব্বিরের জানাজার নামাজ আদায় করে উপস্থিত সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের আমাদের এই জানাজার নামাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হয়ে
রাজপথে যিনি জীবন বাজি রেখে আল্লাহ এই দেশ থেকে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে মুক্ত করার কাজে সহযোগী হয়েছে। আয় আল্লাহ, আজকে আমাদের ভাইকে আততায়ীর গুলিতে জীবন দিতে হয়েছে, মেহেরবানি করে আমাদের ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার কর্মময় জীবনে আল্লাহ যে ভালো কাজগুলো করেছে দেশের জন্য, জাতির জন্য, ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আল্লাহ মুসাব্বির ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন আপনি তাকে শহীদের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন তার পরিবার এবং তার মাসুম বাচ্চাদের আপনি জিম্মাদার হয়ে যান। রব্বুল আলামিন তাকে হারানোর এই শোক আমরা যারা সহযোদ্ধা আছে আমরা সহ তার পরিবার এবং তার সন্তানদেরকে এই সুখ সইবার মতো আপনি তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন বিগত দিনে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে জীবন দিয়েছে তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতবাসী করে দিন। রব্বুল আলামিন আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শ্রীনির্দয় শায়িত রয়েছে, আমাদের মাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। হে আল্লাহ, আরাফাত রহমান কুকু ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে আপনার গায়ে বিপদে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এদেশে গণতান্ত্রিক উপায়ে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যাতে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করে দিন। আর রব্বুল আলামিন এই দেশের জন্য যাদের হাতে এই দেশ নিরাপদ আল্লাহ তাদেরকে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।